তো হ্যাঁ গাইস, কেমন আছো সবাই? ভালো আছো আশা করি। আমিও এখন ভালো আছি, কিন্তু ভিডিওটা করার সময় ভালো ছিলাম না। তাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করে। তো কোথায় কি হয়েছে না হয়েছে সবাইকে বলবো। তো তার আগে বলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো নতুন একটা দিনে, নতুন একটি সকালে, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো। তো প্রথমেই দেখো, রেডি হয়ে আমরা চলে গেছি সবাই মিলে বিয়ে করাতে। তো কার বিয়ে, কী বিয়ে সেটা তো বলবোই অবশ্যই। এটা হচ্ছে আমার একটা দেওরের বিয়ে। তো দেওরের বিয়ে, দেওর হঠাৎ বউ নিয়ে চলে এসছে। তো বউ নিয়ে চলে এসছে হচ্ছে ফালাকাটা মহাকালবাড়ি মন্দিরে। তো সেখানে আমরা সবাই রেডি হয়ে তারপরে চলে গেছি, টোটোতে করেই গেছি। সামনেই আমাদের বাড়ি থেকে, খুব একটা দূরে না, মানে আমার মামা শ্বশুরের ছেলে আর কি, দেওর। তো সেখানে মামা শ্বশুরের বাড়ি তো তোমরা আগেও দেখেছো কি না বলিনি এর আগে। তো যাই হোক, ওটা হচ্ছে রামঠাঙ্গায়, মাথাভাঙা রোডের। তো ওই যে দেখো, মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তারপরে ওটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির, তার পেছনই হচ্ছে শিবের মন্দিরে, শিব মন্দিরেই বিয়েটা হবে। তো ওই যে শিব মন্দির দেখছো, কি সুন্দর না? দারুণ দারুণ, দেখলেই মানে ওখানে গেলে একদম প্রাণ জুড়িয়ে যায়। তো যাই হোক, ওসব কথা ছাড়ো। তো মেন হচ্ছে বিয়ে। ওই যে দেখো, আমার দেওর আর হচ্ছে দেওরের বউ। তো ওখানে হচ্ছে বিয়েটা হবে। তো যে ঠাকুরমশাই কী বলছিল সেসব নিয়মগুলো মেনে নিচ্ছি, মেনে তারপরে বিয়ে করবো। প্রথমে যে মালা ঠালা কী লাগবে এগুলো তো সব কিনে নিয়ে চলে এসেছি আমরা। তো এখন হচ্ছে ঠাকুরমশাই কী বলছিল ওটাই তোমরা দেখতেই পারলে বিয়েটা আস্তে আস্তে সম্পূর্ণ হয়ে যাচ্ছে, মালা বদল হয়ে গেছে। তা এখন হবে সিঁদুরদান। তার আগে ওই যে কন্যাদান করতে হয়, কী করতে হয়, নিয়ম টিয়ম আছে, মেয়ের কাকা ওগুলো সব করে দিচ্ছে। এই যে গাঁট ছড়াটাও ফাইনালি বেঁধে দিচ্ছে ঠাকুরমশাই। তো বেঁধে দিয়ে তারপরে হচ্ছে সিঁদুরদান করে 7 পাক ঘোরা হবে। ব্যাস, বিয়ের নিয়ম তো সবাই জানে, এটা তো আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু ওখানে গিয়ে মানে কি বলবো আর তোমাদের বন্ধুরা, কোনো ভাষাই যাচ্ছে না। এত গরম, এত রোদ্দুর ছিল না, সেই কারণে মানে আমি একদম পুরো অস্থির হয়ে গেছিলাম, মাথাটা ঘুরিয়ে একাকার হয়ে গেছিলো। তো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারি। যে বউ হচ্ছে চুলগুলো সব খুব ছোটো ছোটো, সেজন্য সিঁদুর পরাতে খুব ইস্যু করছিলো। তো আমার সামনের চুলগুলো, তো সেই জন্য ওই যে আমার একটা বোন ধরে দিচ্ছিল আর চুলগুলো ধরে রাখছিলো যাতে সিঁদুরটা পরিয়ে দিতে পারে। যাই হোক, ওই দেখো সিঁদুর টিঁদুর তো পরানো হয়ে গেছে, মানে বিয়ে কমপ্লিট ফাইনালি। তো এখন হচ্ছে 7 পাকে ঘুরবে, বাস তাহলেই কমপ্লিট। আর ওদের দুজনকে যে এত সুন্দর লাগছিল, দারুণ লাগছিল গাইজ, দারুণ। দেখো মানে একদম মেড ফর ইচ আদার একেবারে। আর এখনকার যুগটাই তো হচ্ছে সেলফি আর ভিডিও, মোবাইল নিয়ে তো সবাই ব্যস্ত। আর তোমরা কি সবাই লক্ষ্য করেছো আমার ছোটো মেয়েকে? তাহলে কিন্তু কমেন্টে জানাবে আমার ছোটো মেয়ে কী ড্রেস পরেছিল, কী কালারের ড্রেস পরেছিল, ঠিক আছে? যে দেখো, তা আমরা তো বিয়ে টিয়ে তো শেষ করলাম। তো যে ঘুরছে শিব মন্দিরের চারপাশে, আর মন্দির জায়গাটা যে এত বড় মানে দারুণ বড়, মানে কী বলবো, অনেক বড় জায়গা নিয়ে মন্দিরটা। তো মন্দিরটা পুরোটা ঘুরলাম, ঘোরার পরে সামনে একটা নদী ছিল, সেখানে আবার অষ্টমী চানও হয়। তো নদীতেও আমরা গিয়েছি, তো সেটাও দেখাবো, তারাও দেখাচ্ছি। এই দেখো, তো ফাইনালি এদের 7 পাকে ঘোরাও হয়ে গেছে। তা আজ থেকে কিন্তু জীবনের কী বলবো, মূল পাটে একদম বন্ধনে বেঁধে গেল আমার দেওর। তারপরে তো মজা তো আছেই না, বিয়ে করলে তো বলে না, দিল্লি কা লাড্ডু ভাই, जो भी খায়া পস্তায়া, जो না খায়া ও ভি পস্তায়া। যাই হোক, দেখো নদীতে একটু চলে এসেছি। নদীতে নামবো না, কারণ প্রচণ্ড জল আছে এখন। তো এদিকে ফাইনালি নদী ঘুরে এসে যে দেখাচ্ছি, সবাই বিয়েটি হয়ে গেছে, এখন এখানে একটু রেস্ট করছে, মানে একটু টুকটাক যেগুলো আলাপ ছিল সেগুলো সেরে টেরে তারপর ওই যে এখানে চলে গেছে আমার মেয়েরা সবাই। আরও টুকটাক অনেক কজন ছিল ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে যে বাড়ি চলে, তো ফুচকা টুচকা খেয়ে তো বাড়ি চলে এসেছি। দেখো গেট ধরা চলছেই, না গেট ধরেছে আবার দিয়েওছে, সে আমার ভাই দিয়েছে। ভাই বলো দেওর বলো একই, আমি ভাই বলি। তো ভাই দিয়েছে, দিয়ে যে আমার মামি শাশুড়ি আবার ওদেরকে বরণ করে ঘরে তুলছে। দিনের বেলায় নিয়ে চলে এসছে আর কি, দিনের বেলায় সব হয়ে গেছে, টুকটাক করে খাওয়া দাওয়া হয়েছিল। কিন্তু তোমাদের সবাইকে সরি, ভিডিওর লাস্টটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তো নেক্সটে অবশ্যই ভালো করার চেষ্টা করব।
ঠিক আছে, মাথা ঘুরিয়ে পড়েছিলাম, কি বলবো বলো তো, মাথা ঘোরাচ্ছিল এত যে আমি উঠতেও পারিনি বসতে পারিনি। তো এইটুকু করেছিল আমার মেয়ে, হয়তো করেছিল, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। এই যে দেখো তো বরণ টরণ করে ঘরে তুলেছে, ঘরে তোলার পরে আর কি যেগুলো রিচুয়াল হয় আর কি সেটাই। এগুলো তো সঠিক নিয়ম আমিও জানি না, তোমরা। এই যে দেখো বরণ করে ঘরে তুলেছে, তোলার পরে হচ্ছে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করেছি। আমি তো খাইনি, যে এরা খেয়েছিল, এরা বাচ্চারা সবাই খেয়েছে, বড়রাও খেয়েছে।